এদিকে মেসির দেশ আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে হাত পা ভাঙলো এক মদন। ভিডিওটা দেখেন, তার পাশে কিছু কথা বলতেছি। পা হারিয়েছিলেন ফেনীর আব্দুল মতিন। 2014 সালের বিশ্বকাপ চলাকালীন সময়ের কথা। আর সবার মতো আব্দুল মতিনও তার প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙানোর জন্য ছাদে উঠেছিলেন। তখন সকাল 10:30 থেকে বেলা 11টার মতো বাজে। মতিন আর্জেন্টিনা ও বাংলাদেশ দুই দেশের পতাকায় নিয়েছিলেন। ফেনীর দাগনভূঞায় তার ছোটখাটো ব্যবসা। মতিনের ল্যাপ, তোশক, সোফা, পর্দা বিক্রির দোকান ছিল। সেই দোকানের 3 তলা ছাদের উপর পতাকা টাঙানোর ইচ্ছে ছিল, তবে ছাদে জমেছিল বৃষ্টির পানি, পাশে বিদ্যুতের লাইনও ছিল। মতিন এসবের কিছুই অতটা খেয়াল করেননি। একটি অ্যালুমিনিয়াম রডের মাধ্যমে তিনি পতাকা টানাচ্ছিলেন। হঠাৎ বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের সঙ্গে লেগে যায় অ্যালুমিনিয়ামের রডটি। তারপর যা হবার তাই। মতিনের জীবনের সবচেয়ে বাজে সময়টি আসে তখন। মুহূর্তেই ছিটকে পড়েন পাশের দেয়ালের ওপর। তখনই হুঁশ হারিয়ে ফেলেন। এলাকার শুভাকাঙ্ক্ষীরা সবাই মিলে গুরুতর আহত মতিনকে নিয়ে হাসপাতালে যান। মতিনের এদিকে শরীয়তপুরে কিছু পাগল আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে মজে গেছে। কারো প্রিয় ব্রাজিল, কারো আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশ জুড়ে উন্মাদনা। কেউ আকাশের রং ধারণ করেছেন, কেউ হলদে আবরণে ঢাকা। উল্লাসের কমতি নেই বাংলাদেশের শহর, বন্দর, গ্রামে। খেলা শুরু হতে দিন কয়েক বাকি থাকলেও এখনই চলছে কথার লড়াই। ব্রাজিলের সমর্থক আছে, তাদেরকে মুচলেকা দিয়ে 3 দিনের জন্য একটা সুবর্ণ সুযোগ রেখেছি আর্জেন্টিন ফ্যান ক্লাবের সদস্য হওয়ার জন্য। আমাদের পাঁচটা আমাদের কাছে আসতে গেলে ওনাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক। 3 দশক ধরে শরীয়তপুরে ব্রাজিল ফ্যান্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিকে 3 পাগল ঠাকুরগাঁতে এক ছোট্ট মেয়েকে ধর্ষণ করেছে। ভিডিওটা দেখেন, তার পাশে কিছু কথা বলতেছি। আমি বিকালে বের হইছি, বিকালে বের হয়ে আমি মুন্সিহাট ওদিক গেছিলাম, তারপর ওর সাথে দেখা করছি। আমি ন্যায় বিচার চাই। আমার সাথে যে ন্যায় অন্যায়টা হয়েছে এটার আমি বিচার চাই, তাদের আমি ফাঁসি চাই। সূত্র জানায়, বাড়ি থেকে বের হয়েছিল বান্ধবীর জন্মদিনের দাওয়াতে যাবে বলে। রাতে পরিবারকে ফোনে জানায় দেরি হওয়ায় বান্ধবীর বাসাতেই থেকে যাচ্ছে সে। অথচ নিহতের কি নিষ্ঠুর পরিহাস। সপ্তাহখানেক আগে পরিচয় হওয়া তামিম নামের এক তরুণ তাকে ঘুরতে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে সোজা নিয়ে যায় ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলা বাজারের একটি অন্ধকার গোডাউনে। সেখানে আগে থেকে ওত পেতেছিল তামিমের আরো 2 বন্ধু। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই 3 নরপশু মিলে টানা 3 ঘন্টা ধরে ওই অবুঝ কিশোরীর উপর চালায় মধ্যযুগীয় বর্বরতা। আমার মেয়ে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর বললো, সাবা আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব। আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। এবার 9টার দিকে আমার সঙ্গে বাসায় যাওয়ার কথা। ফোন দিলাম, 9টার দিকে সে বাসায় যাবে না। বাংলাদেশে পাগলের অভাব নাই। খেলা হয় আরেক দেশে, সংঘর্ষ লাগায় বাংলাদেশে। তবে বুধবার 3 জুন সকালে উভয় পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই আহত হন।